দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি। আজ 27শে জুলাই শনিবার জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বাংলাকে ভাগ করার চক্রান্ত, বিজেপি নেতাদের বঙ্গভঙ্গ সওয়াল নিয়ে আক্রমণ মমতার। সুকান্তের মন্তব্যের পরেই গ্রেটার কোচবিহারের দাবি অনন্ত মহারাজের। এ যেন উল্টো পুরাণ। বিরোধিতা ভুলে মুখ্যমন্ত্রীর নির্দেশ মানতে বিজেপি। পুলিশি অনুমতি না মেলায় রামপুরহাটে সভা বাতিল, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। রাজ্যপালের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ, রাজ্যের আবেদনে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের। আমাকে শেখাবেন না, তার বাংলাদেশ মন্তব্যে মোদী সরকারের আপত্তি খারিজ করলেন মমতা। সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? প্রিয় দর্শক, আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আসছি বিস্তারিত সংবাদে। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে উড়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে উড়ে যাওয়ার আগে বাজেট, বাংলা ভাগের পক্ষে, বিজেপি নেতাদের পক্ষে সওয়াল সহ একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নয়াদিল্লি উড়ে যাওয়ার আগে বাজেট প্রসঙ্গে মমতা বলেন, বাজেটে যেভাবে বাংলা সহ বিজেপি বিরোধী দল শাসিত রাজ্যগুলিকে বঞ্চিত করা হয়েছে তা মেনে নিতে পারছি না। কেন্দ্রে এনডিএ সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নীতিশের জেডিইউ এবং চন্দ্রবাবু টিডিপি। তার পুরস্কারও পেয়েছেন তারা। অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে বাজেটে বিপুল সাহায্যের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি বিধায়ক নিশিকান্ত দুবের বাংলা ভাগের পক্ষে সওয়াল নিয়েও মুখ খোলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাকে ভাগ করার চক্রান্ত, টুকরো টুকরো করার পরিকল্পনা। সংসদ থেকে বাংলাকে ভাগ করার কথা বলছে। বাংলা ভাগ মানে দেশ ভাগ। সেই জন্য ভয়েস রেকর্ড করতে দিলে করব, না হলে প্রতিবাদ করব। প্রসঙ্গত, বৃহস্পতিবার সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদার বলেন, আজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি দেখা করেছি। দেখা করে আমি তার হাতে একটি প্রস্তাব তুলে এসেছি। আপাতত একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সঙ্গে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে কিভাবে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। একই দিনে সংসদে বাংলা ভাগের প্রসঙ্গ তোলেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। তিনি দাবি তোলেন, মালদহ, মুর্শিদাবাদ, আড়ারিয়া, কিষানগঞ্জ এবং কাটিহার নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক। এই নিয়েই আজ প্রতিক্রিয়া দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের অন্তর্ভুক্ত করার আর্জি সুকান্ত মজুমদারের। বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই আর্জি জানিয়েছেন। আর তারপরই ফের গ্রেটার কোচবিহারের দাবিতে সরব অনন্ত মহারাজের। কেন্দ্রের তরফে তাকে এই বিষয়ে মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে বলেও দাবি। বুধবার রাজ্যসভায় গ্রেটার কোচবিহার ঘোষণার দাবি জানিয়েছিলেন অনন্ত মহারাজ। তিনি জানান, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন চায় বাংলা থেকে আলাদা করে গ্রেটার কোচবিহার তৈরি হোক। গত 2015 থেকে এই দাবিতে সংগঠন এককাট্টা বলেও দাবি অনন্ত। তার মতে, স্বাধীনতার পর থেকে কোচবিহারের মানুষের উন্নয়নে তেমন কোনো কাজ হয়নি। পরিবর্তে বঞ্চনার শিকার কোচবিহারবাসী। সে কারণে পৃথক রাজ্যের দাবি। এই নিয়ে নাকি শাহী দরবারেও তিনি গিয়েছেন বলেই খবর। অনন্তের দাবি কেন্দ্রের তরফে মৌখিক আশ্বাসও পেয়েছেন। যদিও অনন্তের এই দাবির বিরোধিতায় সরব তৃণমূল। উল্লেখ্য, বুধবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গের 8 জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি জানান। তার দাবি, বাংলার উন্নয়নের স্বার্থেই প্রধানমন্ত্রীর কাছে এই দাবি রেখেছেন তিনি। নিজের বক্তব্যের সমর্থনে বঙ্গ বিজেপির সব সাংসদকে প্রধানমন্ত্রীর সামনে হাজির করতে পারেন বলেও দাবি করেন। তার জন্য প্রধানমন্ত্রীর কাছে সময়ও চেয়েছেন। যদিও সুকান্তের এমন পদক্ষেপের পিছনে ফের বাংলাকে ভাগ করার চক্রান্তই দেখছে তৃণমূল। সুকান্তর দাবির পরই অনন্ত মহারাজের গ্রেটার কোচবিহারের পক্ষে সওয়াল যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যেন উলাট পুরাণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানতে একসঙ্গে রাস্তায় নামলো বিজেপি, সঙ্গে ছিল তৃণমূলও। অভিযানের নেতৃত্বে ছিলেন বিডিও শান্তিপুর। যুযুধান দুই পক্ষ একসঙ্গে দেখে অবাক স্থানীয় বাসিন্দারাও। তবে তারা মনে করছেন, রাজনৈতিক রং দূরে সরিয়ে রেখে এইভাবেই কাজ করলে সবারই মঙ্গল। ব্যাপারটা কি? সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, রাজ্য জুড়ে রাস্তা দখল করে রাখা হকারদের সরিয়ে জায়গা দখলমুক্ত করতে হবে। সেই অনুযায়ী পথে নামে বিভিন্ন জেলা প্রশাসন। নির্দেশ পালন করতে বৃহস্পতিবার শান্তিপুরের ফুলিয়ায় আরও একবার পথে নামেন স্থানীয় প্রশাসন। সঙ্গে ছিল তৃণমূল ও বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যরা। শান্তিপুর বিডিও অফিস, পঞ্চায়েত সমিতির অফিস এলাকায় হকারদের ফুটপাত ছেড়ে দেওয়ার
অনুরোধ করেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ, বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল ও সহসভাপতি চঞ্চল চক্রবর্তী সহ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য সুব্রত সরকার রাও। বিডিও সন্দীপবাবু বলেন, ফুলিয়ার বাস থেকে রেলগেট পর্যন্ত অভিযান আগেও হয়েছিল। এবার পঞ্চায়েত সমিতির অফিস, বিডিও অফিসের সামনের হকারদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের ফুটপাত থেকে সরে যেতে অনুরোধ করা হয়েছে। ওরা সরিয়ে নেবেন বলেছেন। যারা সরাবেন না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা হকার উচ্ছেদ করছি না, ওদের নিজেদের দোকানের মধ্যে থেকেই ব্যবসা করতে বলা হচ্ছে। পুলিশের অনুমতি মেলেনি। রামপুরহাটে বন্ধ শুভেন্দু অধিকারীর সভা। গণতন্ত্র বাঁচাও সহ একাধিক ইস্যুতে জেলা বিজেপির ধর্ণা সভায় যাচ্ছেন না বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই একথা জানিয়েছেন তিনি। রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে মঙ্গলবার থেকে 4 দফা দাবি নিয়ে ধর্ণা কর্মসূচি নিয়েছে জেলা বিজেপি। বৃহস্পতিবার তাদের ধর্ণা 3 দিনে পড়েছে। এদিন সেখানেই যাওয়ার কথা ছিল বিরোধী দলনেতার, তবে সেখানে তিনি যাচ্ছেন না জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, আজ রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে একটি ধর্ণা কর্মসূচি ছিল। অনুমতির জন্য 3 দিন আগে স্থানীয় পুলিশের কাছে আবেদন জানানো হয়। শেষে কোনো বৈধ কারণ ছাড়াই ধর্ণার অনুমতি দেয়নি পুলিশ। আইনি সচেতন ব্যক্তি হিসেবে আমি সেখানে যাচ্ছি না। এর পাশাপাশি পুলিশের এই সিদ্ধান্ত নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। কিছুদিন আগে রামপুরহাট মহকুমার অধীনে থাকা খড়িডাঙ্গা গ্রামের পানীয় জলের দাবিতে ডেপুটেশন দিতে যান বিজেপি নেতৃত্ব। সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকি আসে বলে অভিযোগ। সেই ঘটনায় বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার সহ বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার প্রতিবাদ সহ গণতন্ত্র বাঁচাও কর্মসূচি ও তৃণমূলের বিরুদ্ধে কর্মী সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী পরবর্তী হিংসার অভিযোগ তুলে ধর্নায় বসে পদ্ম শিবির। সেই ধর্নায় যোগ দেওয়ার কথা ছিল নন্দীগ্রামের বিধায়কের। শুভেন্দুর ধর্নায় যোগ না দেওয়া নিয়ে বিজেপির এক নেতা বলেন, এটা পুলিশের একটা চক্রান্ত। আমরা ধর্নার অনুমতি চেয়েছিলাম, দেওয়া হয়নি। আমাদের নেতাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পরে আমরা অনুমতি নিয়ে আবার সভা করব। আমাদের আটকানো যাবে না, ধর্না মঞ্চ চলবে। রাজ্যের পাঠানো একাধিক বিলে কোনো পদক্ষেপ করছেন না কেন রাজ্যপাল? তার উত্তর চেয়ে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্যপালকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল, রাজ্যের একাধিক বিল বিধানসভায় পাশ হয়ে এলেও রাজভবনে এসে থমকে যাচ্ছে। রাজ্যপাল সংঘাতের আবহে এই বিলগুলি আইনের মুখ দেখছে না বলে অভিযোগ জানানো হয়েছিল রাজ্যের তরফ থেকে। শুক্রবার এই ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের তরফ থেকে এই নোটিশ জারি করা হয়েছে। রাজ্যপাল যেহেতু রাজ্যের সাংবিধানিক প্রধান, তাই সংবিধান বলেই তিনি আইনি রক্ষা কবচ পান। তাই সরাসরি তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন না কোনো ব্যক্তি। রাজ্যের তরফ থেকে রাজ্যপালের সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলার প্রেক্ষিতে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজভবনের কাছে উত্তর চেয়ে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট। 7 দিন পর এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, বিধানসভা থেকে কোনো বিল পাশ হয়ে তা রাজভবনে আসে। এরপর রাজ্যপালের সই বা সম্মতি মিললে সেই বিল আইনে পরিণত হয়। কিন্তু এক্ষেত্রে কোনো বিলেই সই করেননি রাজ্যপাল। আবার তিনি তা সংশোধনের জন্যও পাঠাননি। কোনো বিলে সই না করলে রাজ্যপালের 2টি করণীয় থাকে। 1, তা বিধানসভায় সংশোধনের জন্য পাঠানো। 2, তা রাষ্ট্রপতির কাছে সংশোধনের জন্য পাঠানো। রাজ্যের অভিযোগ দুটির একটিও না করে রাজ্যপাল দীর্ঘদিন ধরে তা ফেলে রেখেছেন। রাজ্যের থেকে অভিযোগ জানানো হয়, বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল এইভাবে রাজ্যের সাংবিধানিক প্রধান দীর্ঘদিন ধরে ফেলে রাখতে পারেন না। এই অভিযোগের ভিত্তিতে এবার রাজ্যপাল এবং কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। অন্যদিকে একই অভিযোগ জানানো হয় কেরল সরকারের তরফ থেকেও। এই অভিযোগ পাওয়ার পর সেখানেও একই পদক্ষেপ করেছে দেশের শীর্ষ আদালত। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিতর্ক থামছেই না। ঢাকার আপত্তির পরে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকও এ নিয়ে মুখ খোলে। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব দিলেন মমতা। শুক্রবার তিনি বলেন, বিদেশ নীতি সম্পর্কে আমি অনেকের চেয়ে ভালো জানি। শুক্রবার দিল্লিতে গিয়েছেন মমতা। শনিবার নীতি আয়োগের বৈঠক, সেই বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন তিনি। তার আগে শুক্রবার দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকও করেন মমতা। দিল্লিতে বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি। আমি 7 বারের সাংসদ, 2 বারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। বিদেশ নীতি অন্য কারো চেয়ে ভালো জানি। তাদের আমাকে শেখানো উচিত নয়, বরং তাদের পরিবর্তিত ব্যবস্থা থেকে শেখা উচিত। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন, পড়শি দেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না। তবে সেই সঙ্গেই তিনি জানান, এই বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না, কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ। এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু মমতার এই মন্তব্য নিয়ে সুর চড়ায় বিজেপি। তাদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বিষয়ে মন্তব্য করার এখতিয়ার নেই। মমতার মন্তব্যে আপত্তি জানায় ঢাকাও। বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান রেখেই বলতে চাই, তার ওই বক্তব্যের জেরে বিভ্রান্তি ছড়িয়েছে। পাশাপাশি তিনি এও জানান, এ ব্যাপারে ভারত সরকারকে নোট দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের কাছ থেকে পাওয়া আপত্তি বার্তার কথা স্বীকার করেছেন। অন্যদিকে মমতাকেও কার্যত সংবিধানের পাঠ দিয়ে জানানো হয়েছে অন্য কোনো দেশ বা বৈদেশিক বিষয় নিয়ে পদক্ষেপ করার অধিকার কোনো রাজ্য সরকারের নেই। সংবিধান সেই অধিকার দেয়নি রাজ্যকে। এ নিয়ে বলার এখতিয়ার শুধু ভারত সরকারেরই আছে। সেই প্রসঙ্গেই মমতা বিদেশ মন্ত্রককে আক্রমণ করেন। সপ্তাহান্তে উত্তরবঙ্গে ফের বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। শনিবার দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার ক্ষেত্রে। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, পাশাপাশি সক্রিয় মৌসুমী বায়ুও। এর জেরেই দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস। শনিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে শুক্রে শহরে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সোমবার থেকে বৃষ্টি বাড়বে তিলোত্তমায়। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই 4 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। শনি, রবি বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশ কমবে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।